হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে দাদু বাড়ি। তো আজকে ঈদের দিন, জানি অনেক ভিড় হবে। তারপরেও আমি বাসা থেকে বের হওয়ার সময় বললাম যে চলো সবাই দাদু বাড়ি যাই। তো এই সময় সবাই বের হলো। তো আমরা 4টা গাড়ি নিয়ে বের হলাম। আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, আমি একটা চালাচ্ছি, আর হচ্ছে পিছে আর একটা গাড়ি ছিল যেটাতে আমার ছোটো মামা ছিল আর একটা আমার ভাই ছিল। তো আরেকটা গাড়িতে ছিল আমার একটা মামা আর একটা মামি ছিল। আর সামনের গাড়িতে তো দেখতে পাচ্ছেন। তো আমরা এইভাবে বলতে বলতে হুটহাট করে তখন সবাই মিলে বের হয়ে চলে গেলাম। তো বের হয়ে আসার পর দেখলাম যে একটা মাজার। তো মাজারের এখানে দেখতে পেলাম। তো মাজার এখানে সলো করতে গেলাম। তো সলো কেউ বললো না, করছে যে আসার সময় সলো করবে। তো এই নিয়ে আমরা এইবারে আমার হচ্ছে ফার্স্ট আসা। তো এই কারণে আমিও চলে আসলাম। আমি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে যাই, চলেন। তো সবাই মিলে বের হয়ে চলে আসলাম। তো আসার সময় হুট করে আমার গাড়িটার একটু সমস্যা হয়। তো সমস্যা হওয়ার কারণে আমি আমার এখানে লিক সারার জন্য দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পরে আবার আমরা যাওয়া শুরু করলাম। তো শুরু করতে করতেই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা ইতিমধ্যে ভিডিওটা নিয়ে সামনে যাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, এবং এখনও যারা আমার পেজটি ফলো দেননি অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো তখন আপনাদেরকে আমি বললাম যে আমার গাড়িটা খারাপ হয়েছে। তো গাড়িটা খারাপ হলো, তখন এখানে আমি দাঁড়ালাম। পিছনে মামা বললো যে একটা মেকার আছে, তো মেকারে ঠিক করে নে। তো এখানে আমি ঠিক করে নিলাম। নেওয়ার পর তখন আবার আমরা সবাই মিলে রওনা দিলাম যে আমরা দ্রুত যাই, গেলে হবে। আর হাতে কোনো বেশি সময় ছিল না, বাট আসার পরে আবার ফির আমাদেরকে আরেকটি জায়গায় যাইতে হয়েছিল। তো ওই কারণে আমরা আর বেশি দেরি করলাম না। তো আমরা দ্রুত চলে আসলাম। তো আস্তে আস্তেই পিছনে ঘুরে দেখি যে ওরা নাই। আমি একটু হালকা একটু জোরে টানাচ্ছিলাম গাড়িটা। তো গাড়িটা টানাতে দেখতেছি পিছনে ওরা নাই। পরে আর একটু টানে গেলাম, যাই দেখি যে সামনে ওরা নাকি আছে। তো ফোন দিয়ে কথা বললাম। তো বলতেছে যে ওরা সামনে আছে, তোমরা আসো। তো আমরা তখন গেলাম। আপনারা যারা এখনো যারা আমার এখনো পেজটা ফলো দেননি, তো অবশ্যই পেজটা ফলো দেবেন। ফলো দিয়ে সাথে রাত থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার মামাতো ভাই, আর পিছনে আমার একটা মামা। তো এই মামাতো ভাই, আমি ক্যামেরাটা যখন নিলাম বেশি, তো মামাতো ভাই ক্যামেরার দিকে তাকাইছিল। তো ছোট বাচ্চা তো ওই জন্য সে তাকাইছিল। অসংখ্য ধন্যবাদ। তো তারপরেই আমরা আবারও যাওয়া শুরু করলাম। তো সবাই বলছে যে একটু জোরে যাও। তো আমরা বললাম যে আজকে ঈদের দিন জোরে যাওয়া নেওয়াটা ঠিক হবে না। তো সবাই মূলত আস্তে আস্তে যাচ্ছিলাম। তো তারপরে এখানে দেখতে পেলাম যে বাংলাদেশের মানে আমাদের দিনাজপুরের যে শিক্ষা অফিস যে আছে, মনে করেন যে দিনাজপুরের শিক্ষা বোর্ড বলে, যেটা বলে দিনাজপুর শিক্ষা বোর্ড। ওই দিনাজপুর শিক্ষা বোর্ড আপনারা দেখতে পাইবেন। তো এখান থেকে মূলত আমরা যেগুলো পরীক্ষা হয় আমাদের
এসএসসি, এইচএসসি, ইন্টার এবং দীর্ঘ পরীক্ষা হয় দিনাজপুর বোর্ডে। তো এখান থেকে সব বোর্ডেরই কোশ্চেন করানো হয়। দিনাজপুর বোর্ডে যেগুলো পরীক্ষা হয় যতগুলো সেন্টারে সব এখান থেকে নেওয়া হয়। তো আর এখানে ওই শিবপুর পার হয়ে আসে দেখলাম যে দিনাজপুরের জায়গা পল্লী বিদ্যুতের লাইন চলে। তো এখানে লেখা আছে যে পল্লী বিদ্যুৎ সমিতি 1। তো আমরা ইতিমধ্যে তখন ছিলাম হচ্ছে বোচাগঞ্জে, সরি তখন ছিলাম আমরা হচ্ছে আপনার বাসেরহাটে। তো বাসেরহাটে যে পল্লী বিদ্যুৎ সমিতি 1, তো ওইখানে আমরা ছিলাম। তো ওইখান থেকে পাহাড়ে চলে আসলাম। আর আরও অল্প একটু গেলে আমরা দেখতে পাবো যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান। তো হাজী মোহাম্মদ দানেশে আমরা আসার সময় ঢুকবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে দাদুবাড়ির যে রিসোর্টটি আছে সেই রিসোর্টটির দিকে ঢুকতেছি। তো রাস্তার মধ্যে এত জ্যাম, আর যেহেতু ঈদের দিন ছিল, তো ঈদের দিনে আমরা বের হয়েছি যাওয়ার জন্য। তো রাস্তার মধ্যে অনেক ধুলা আর অনেক জ্যামও ছিল। তো আপনারা দেখতে থাকুন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে হচ্ছে দাদুবাড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ঢুকে যাব দাদুবাড়ি রিসোর্টে। তো আপনারা সাথেই থাকুন। ধন্যবাদ।
بعتلك ايميل وقلتلي سوري وينك عشت احلى المطاري فهمتني قلتي زي الرهيب الرهيب قلبي انت كلابي عايشتني في الدور خيالي كل الناحية والموت طول الحال بشري يفوت رهيب رهيب بعتلك ايميل আমরা ইতিমধ্যে দাদুবাড়ি যে রিসোর্টটি রয়েছে তো দাদুবাড়ি রিসোর্টে এর সামনের দিকে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু মোটামুটি অনেক ভিড়, যা ভিড় হওয়ার কারণে আমরা ঢুকতে পারতেছি না। তো তারপর অনেক মোটরসাইকেলের জ্যাম, অনেক অটোর জ্যাম, আবার অনেকে মনে করেন যে অনেকে মাইক্রো নিয়ে আসছে। তো ঈদের দিন বুঝতেই তো পারতেছেন ভিড়টা মোটামুটি কেমন হবে। তো আমরা ইতিমধ্যে ঢুকে গেলাম যে দ্য গ্রিন দাদুবাড়ি রিসোর্ট। তো রিসোর্টে ঢুকলাম, যেহেতু ঢোকার পরে এখন আমি এখানে নাকি টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য মোটরসাইকেলগুলোকে এখন সব মোটরসাইকেলগুলোকে দাঁড় করাবে এনতে যে আমরা যেরকম মনে করেন যে যমুনা ব্রিজে যখন যাওয়ার সময় যে টোল দিতে হয়, সেই টোল দেওয়ার পর সে এরকম একটা টোলের ব্যবস্থা করা হয়েছে। তো টোল দিলাম, টোল দেওয়ার পর এই যে মোটরসাইকেলের গ্যারেজে আসে, মোটরসাইকেল রাখার পরে যে ভাই মাথা নষ্ট হয়ে গেল, যে মোটরসাইকেল দেখেই তো মাথা নষ্ট। পরে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাইকটা রাখি। তো বাইক রাখার জন্য নাকি 50 টাকা করে দিতে হবে। তো আমরা মূলত যারা ছিলাম সবাই ইতিমধ্যে এখানে আছি। তো রাখার পরে এই যে আমার বাইকটা, এটা আমি বাইক নিয়ে গেছিলাম। তো বাইকটা সবগুলো রাখার পর সবাই মিলে এখন একসাথে আমরা দাদুবাড়ি রিসোর্টে ঢুকতেছি। তো আপনারা দেখতেই থাকুন এবং সাথে থাকুন। আপনারা এখনও জানা আমার পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো দিবেন। আর যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে, আমার হাতে ডান দিকে যারা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে তাদেরকে টিকিট দেখানোর পর, মানে টিকিট দেখাচ্ছে যে হ্যাঁ ওনার টিকিট কাটছিল, ওই টিকিট নিচ্ছে এই ভদ্রলোক, সাদা শার্টওয়ালা, এবং আরও ছিল সিভিল ড্রেসে। তো ওরা কাগজ দেখতেছে, দেখার পরে গাড়িগুলো ছাড়তেছে। তো আমরা গুটি গুটি পা হয়ে ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢোকার পর নাকি বলে আবার টিকিট কাটতে হবে। তো আমরা টিকিট কাটার জন্য আবার সবাই মিলে একত্রিত হব। তো আমরা ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। পরে আপনাদেরকে যে কথাটি বলতেছিলাম যে আমরা গুটি গুটি পা হয়ে আসতেছি তো গেটের দিকে। তো আর একটু পরে আমরা কিন্তু গেটে ঢুকবো। তো অলরেডি একটা গেট দিয়ে ঢুকলাম, ঢোকার পর নাকি মূলত যে গেটটা দিয়ে ঢুকলাম, ঢোকার পরে ঢোকার আগে যে টিকিটগুলো হাতে নিলাম, টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা। তো 100 টাকা দিয়ে এখন আমরা সবারই মনে করেন যে জনপ্রতি হচ্ছে 100 টাকা করে। তো আমরা এখন ঢুকবো হচ্ছে গেটের দিকে। তো আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত টিকিট। তো আমরা এখন ঢুকবো যে গেটটা দিয়ে, এটা হচ্ছে হ্যাঁ মেট্রো রেলে। আপনারা যারা ঢাকায় গেছেন, যারা মেট্রো রেলে চড়ছেন তারা বুঝতে পারবেন। তো মেট্রো রেলে যে কার্ডটা দিয়ে এটা কিসে দেওয়া হয়, বক্সে দেওয়া হয়, তারপরে কিন্তু ঢুকতে দেয়। সেরকম এখানে তেমনটাই করানো হয়েছে। তার আগে টিভিতে করানো হয়েছে যে লোকগুলো হাতে হাতে কাগজ নিচ্ছে, নেওয়ার পরে ঢুকতে